সব থেকে বড় হচ্ছে এখন বোকামি কি জানেন, যে কাউকে বিশ্বাস করা অন্ধের মতো। বিশ্বাস করবেন আপনি, দেন কিছুক্ষণের ভিতরে সে আপনাকে ঘন্টাখানেকের ভিতরে বুঝাই দেবে যে আপনি তাকে বিশ্বাস করে কত বড় ভুল করেছিলেন। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। তো আমি হচ্ছে এইভাবে ঠকে যাবো আমি কখনোই ভাবতে পারি নাই। বাবু বের হয়েছি, বের হওয়ার আগেই উনি হচ্ছে আগে একটা জুস কিনলো, মানে ইয়া কিনছে, কি বলে এটা, আহ, যাই হোক মানে কোল্ড ড্রিঙ্কস কিনছে। কেনার পর হচ্ছে যাচ্ছিলাম, পরে সামনে দিকে আর দেখেন আমার যেতে যেতে না লেট হয়ে গেছে, রৌদ্র উঠে গেছে, আবার বাতাসও আছে, এজন্য হচ্ছে ভালো লাগতেছে। তারপর হচ্ছে সামনে লটকন, লটকনগুলো কিন্তু অনেক কিউট ছিল, 200 টাকা কেজি। তো বললাম যে আসার সময় যদি আপনি থাকেন তাহলে আমি নিব। তো এই কথা বলে হচ্ছে যাচ্ছি, আর বুড়া তো মানে উনি কোল্ড ড্রিঙ্কস পেয়ে তো খুবই খুশি, দেখেন আমার আগে মানে আমাকে রেখেই যাবে। আর উনি যে কত বড় একটা দায়িত্ব কিভাবে যে ধরছে। যাওয়ার পথে হচ্ছে এই যে ছাগল দুইটা, বাবু আর বুঝতেছে না, বলে দেখো দেখো কাক কাক, ছাগলের মারামারি করেছে না। ছাগল হচ্ছে মারামারি করতেছিল, সেটা দেখতেছিল, দেখে আমি মানে বাবু অনেক খুশি হয়েছে, বাবু অনেক খুশি হয়েছে দেখতেছিল, আমিও দেখাচ্ছিলাম। আর পরে কি হয়েছে জানেন, আমি হচ্ছে আজকে মানে আপুরা যেহেতু বাসায় আছে মাছ কিনতে হবে, তো আমি মাছ কিনতে আসছি। মাছ কিনতে এসে ওই যে বললাম না যে অন্ধর মতো আপনি কাউকে বিশ্বাস করবেন, আপনাকে কিছুক্ষণের ভিতরেই সে বুঝাই দেবে যে আপনি কেন তাকে অন্ধের মতো বিশ্বাস করে আপনি ভুল করেছেন কিনা। এই মাছগুলো আমি যখন আসি 220 টাকা কেজি। তো হচ্ছে লড়তেছিল, যেহেতু এটা আমাদের বাসার মানে খুব বেশি দূরেও না আবার খুব বেশি কাছেও না, এর জন্য হচ্ছে মানে জীবিত মাছ, তো আমি জীবিত মাছ দেখেই হচ্ছে ওখানে দাঁড়াইছি। তো আমার গায়ে হচ্ছে আমি যখন যাই ওখানে পানি পড়তেছিল, তা তার থেকে আর তো অবিশ্বাসের কিছুই নেই, তাই না, যেহেতু পানি ছিটে আসতেছে। তো তারপর আমি বলছি যে এই 3টা জীবিত মাছ দেন, তখন বললো আচ্ছা আপনি টিপে দেখেন মাছ লড়তেছে, আর কি জীবিত দিব, তাহলে তাকে আমি কিন্তু বিশ্বাস করছি। আমি বলছি না থাক, টিপতে হবে না। উনি যখন কেটে দেয় আমাকে, এই যে বড় সাইজের যে মাছটা দেখতে পাচ্ছেন, এই মাছটা এত পরিমাণে পচা, এত পরিমাণে মানে ধরার আগেই আমি বুঝতে পারিনি। বাসায় এনে দেন দেখি এত পরিমাণে পচা, 220 টাকা কি তাহলে পচা মাছের কেজি বলেন? ছোট দুইটা হচ্ছে ঠিক ছিল, আর বড়টাই পচা, এত পরিমাণে পচা। আমি বলছি কি ওই যে আমাদের ওইদিকে ভেঙে রান্না করে একটু মারা গেলে মাছ, তো ফ্রিজ পর্যন্ত আমার গন্ধ হয়ে গেছে। তো যাই হোক, মানুষকে বিশ্বাস করছি বিধায় তো সে আমার সঙ্গে এই কাজটা করছে। তারপর হচ্ছে এই যে কাঁচামরিচ কিনছে, একটু কাঁচামরিচ হচ্ছে 20 টাকা নিছে, আর কলমি শাক গতকালকেরই ছিল, আপনাদের ভাই আনছে, আর আমটাম সবই। আর পাস্তা আনছি, ভাইগনা আসতেছে, মানে কিছু খাওয়াইতে পারেন, একটু সময় খারাপ যাচ্ছে। আর খালামণির বাসা তো কাছে না যে আসলেই অ্যাভেলেবেল খেতে পারবে, বছরে 1.5 বছর 2 বছর পর পর ওদের সাথে দেখা হয়। চেষ্টা করি একটু ভালো মন্দ খাওয়ানোর, যেহেতু একটু সময় আমাদের খারাপ যাচ্ছে। তো যাই হোক, সামর্থ্যর ভিতরে চেষ্টা করব। তো যাই হোক, কে কোথায় থেকে ভিডিওটা দেখতেছেন অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করবেন। আর মানুষকে একটু অন্ধবিশ্বাস করা, আমার মতো অন্ধবিশ্বাস করে এভাবে ঠকবেন না, না হলে পচা মাছ 220 টাকা কেজি কিনতে হবে। সবাই ভালো থাকবেন, ধন্যবাদ সবাইকে।